আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল মালিকিল হাক্কুল মুবিন আদা কুলুব আউলিয়াইহি বিল হুদা ওয়াল ইয়াকিন ওয়া কাওয়া বাকাইরাহুম বিল ওয়াহিল মুস্তাকিম হাদা মান শা বিরহমাতিক ওয়া আদাল্লা মান শা বিহিকমাতিক ফালিল্লাহি হুজ্জাতুন বালিগাতুন আলা খালকিহি আজমাইন আহমাদু রাব্বি ওয়া আশকুরু ফামা ইয়ানবাগি লি জালালি ওয়া আযীমি ওয়া সুলতানি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ। দূরে কাছে ও প্রবাসে যারা আমার লাইভ অনুষ্ঠানটি দেখছেন তাদের প্রত্যেককে মোবারকবাদ। প্রিয় হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো মহান আল্লাহ তাআলা পিতা মাতাকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত দান করেছেন। আমাদের তাদের আনুগত্য করতে, তাদের প্রতি সদয় হতে এবং তাদের কর্তব্যপরায়ণ হতে আদেশ করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরার 23 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদাহুমা আও কিলাহুমা ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু আই তাসজুদু, যে তোমরা তোমাদের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে সিজদা করো, তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। তাদের কেউ যদি জীবিত থাকে অথবা তাদের উভয় যদি জীবিত থাকে তাদের সাথে এমন কোনো আচরণ করো না, উফ শব্দটি বলো না যাতে, এবং তাদেরকে ধমক দিও না। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন যে ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সাথে সম্মানের সাথে কথা বলো। প্রিয় বন্ধুবর, মা সমগ্র সমাজে এক বিরাট নিয়ামত তথা অনুগ্রহ, কারণ তিনি এমন একজন ব্যক্তি যিনি সমাজ গঠনকারী এবং সমাজ গঠনে সহায়তাকারী। তিনি ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলেন এবং তিনি সেই ব্যক্তি যিনি সন্তানদের জীবন কিভাবে এগিয়ে যেতে হবে তার প্রথম ভিত্তি স্থাপন করেন। প্রিয় হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার যে মর্যাদা, মা বাবার যে সম্মান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতে এবং প্রিয় নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে নসিহত করেছেন। প্রিয় বন্ধুরা, বাবার অধিকারের চেয়ে মায়ের অধিকার বেশি গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ তাআলা এটাকে বিশেষভাবে তুলে ধরেছেন সূরা আহকাফের 15 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিল ওয়ালিদাইনি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি দৃঢ় প্রত্যয়ের সাথে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নসিহত করছেন মানুষদেরকে যে পিতামাতার সাথে সদ্ব্যবহারের আদেশ দিয়েছেন এবং তার মা জননী তাকে কষ্ট সহকারে গর্ভধারণ করেছেন এবং কষ্ট সহকারে প্রসব করেছেন, তাকে গর্ভধারণ করতে এবং তার স্তন্য ছাড়তে 30 মাস লেগেছে। অত্র আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টা ইঙ্গিত দিয়েছেন সেটা হলো মায়ের প্রতি সহমর্মিতা এবং সন্তানের প্রতি কেমন আচরণ হওয়া উচিত তা সুন্দরভাবে ফুটে উঠেছে। প্রিয় বন্ধুবর, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি মায়ের মর্যাদা সম্পর্কে অসংখ্য হাদিসে তিনি উল্লেখ করেছেন এবং তিনি উল্লেখ করেছেন যে
মাতার মর্যাদা তার পিতার চেয়ে 3 গুণ বেশি। যেমন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা হাদিসে এসেছে, যা রাজুলিন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু নাসি বিহুসনি সাহাবাতি। ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু নাসি বিহুসনি খালকিহি, যে আমার নিকট কে উত্তম বেশি হকদার, পিতামাতা বা অন্য কারো। রাসূল বললেন যে কলা উম্মুকা, আবার বললেন যে মান কলা, আবার বললেন উম্মুকা সুম্মা মান, আবার বললেন উম্মুকা সুম্মা মান, আবার বললেন আবুকা। হাজিরিন, এই হাদিসটাও লক্ষ্য করলে একটা বিষয় বোঝা যায় যে একজন ব্যক্তি হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষদের মধ্যে বা আমার নিকট কেউ সবচেয়ে বেশি উত্তম ব্যবহার পর হকদার? আল্লাহ রাসূল বললেন, তোমার মা। আবার জিজ্ঞেস, তারপর কে? তোমার মা। আবার জিজ্ঞেস করলেন, তোমার মা। এভাবে 3 বার উচ্চারণ করলেন। এখানেই শেষ নয়। আমরা যদি পর্যবেক্ষণ করি যে একজন ব্যক্তি বা যে কোনো পুরস্কার কিভাবে হয়, প্রথম পুরস্কার স্বর্ণ, দ্বিতীয় পুরস্কার রৌপ্য, তৃতীয় পুরস্কার ব্রোঞ্জ। আমরা অত্র হাদিস দ্বারা এই বিষয় উপলব্ধি করতে পারি যে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পিতার চেয়েও মায়ের অগ্রাধিকার বেশি দিয়েছেন, তার সম্মান মর্যাদা বেশিভাবে প্রকাশ করেছেন। সেটা হলো যে প্রথম যে পুরস্কার স্বর্ণ পদকটা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা বোঝা যায় যে আমরা কার সাথে বেশি উত্তম ব্যবহার করব। আল্লাহ রসুল বললেন, তোমার মা। অর্থাৎ প্রথম পুরস্কার স্বর্ণ পদক, দ্বিতীয় পুরস্কারও তোমার মা, দ্বিতীয় পুরস্কার রৌপ্য পদক, তৃতীয় পুরস্কারও তোমার মা, অর্থাৎ তৃতীয় পুরস্কারও ব্রোঞ্জ। প্রিয় হাজিরিন, আমরা এই হাদিস দ্বারা উপলব্ধি করতে পারি যে প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার এবং তৃতীয় পুরস্কার সেটা হলো সব মায়ের অগ্রাধিকার। সর্বশেষ যে চতুর্থ পুরস্কার রয়েছে সেটা হচ্ছে সান্ত্বনা পুরস্কার। সেটা হচ্ছে আমরা যে চতুর্থ যে ব্যক্তিটাকে আমরা উত্তমভাবে অগ্রাধিকার দেব, উত্তম ব্যবহার করব, সেটা হচ্ছে আমার পিতা। এই হাজিরিন, প্রবাদে রয়েছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদের নিচে, পায়ের নিচে সন্তানের বেহেশত। এই কথাটি প্রবাদ হতে পারে, কিন্তু হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কথা বলেছেন। তা আমরা সূরা তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিস পেয়েছি, ক্বালা আতাইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরিদু জিহাদা ফি সাবিলিল্লাহ। এক ব্যক্তি হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছা করি যে আল্লাহর রাস্তায় জিহাদ করব। অতঃপর রাসূল প্রথম বললেন যে ক্বালা উম্মুকা হাইয়াতুন, তোমার মা কি জীবিত? তখন লোকটি বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হ্যাঁ আমার মা জীবিত। তখন তিনি বললেন, ওয়াহাকুজ জাম্মে, এটা তোমার জন্য ধিক, রিজলুহা ফাসাম্মা জান্নাতুন, যেহেতু তোমার মায়ের পায়ে লেগে থাকো, কেননা তোমার মা তোমার জন্য জান্নাত। অত্র হাদিস দ্বারা আমরা এই বিষয়টা উপলব্ধি করতে পারি যে একজন ব্যক্তি তিনি জিহাদে যাওয়ার জন্য হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করলেন। তখন তিনি জিজ্ঞাসা করলেন, তোমার মা কি জীবিত রয়েছে? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা জীবিত রয়েছেন। তখন বললেন যে না, তোমাকে জিহাদে যেতে হবে না, তুমি তোমার মায়ের সম্মান করো, কেননা তোমার মায়ের পদনিচে সন্তানের বেহেশত, অর্থাৎ আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। প্রিয় বন্ধুবর, এখানেই শেষ নয়। মায়ের সেবা একটি আন্তরিক সেবা। মায়ের প্রতি সম্মান প্রদর্শন পাপের কাফফারা হওয়ার অন্যতম কারণ, যেটি প্রমাণ আমরা তিরমিজি শরীফে পাই। হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। সেই হাদিসটা হলো, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তখন তিনি বললেন, ইন্নী আজনাবতু
জুনবান হাসিমা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক বড় পাপ করেছি, অনেক গুনাহ করেছি। ফাহাল্লি মিন তাওবাতিন, আমার কি কোনো তওবা করার সুযোগ রয়েছে? কলা, রাসূল বললেন, কলা হাল্লাকা মিন উম্মিন, তোমার কি মা জীবিত রয়েছে বা তোমার মা কি রয়েছে? তখন তিনি বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, না, আমার মা নেই। আবার হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবার বললেন, কলা হাল লাকামিন খালাতিন, তোমার কি খালা জীবিত রয়েছেন? তখন তিনি বললেন, নাম, হা। তখন হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবির রাহা, যেহেতু তোমার মা জীবিত নেই, যেহেতু তোমার মা এই দুনিয়াতে নেই, সুতরাং তোমরা তোমার খালাকে সম্মান করো, শ্রদ্ধা করো, ভক্তি করো, তাহলে তোমার গুনাহ মাফ হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে একটি বিষয় না বললে নয়, হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মায়ের মর্যাদা এত সুন্দরভাবে বর্ণনা করেছেন, তা 1400 বছর পরে আমরা বিভিন্ন অনুষ্ঠান করি, মা দিবস করি, বিভিন্ন কিছু করি, কিন্তু হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমার মা যদি জীবিত না থাকে, তোমার মা হয়তো দুনিয়ার থেকে নেই, কিন্তু তুমি যদি অপরাধ করে থাকো, পাপ করে থাকো, তাহলে তার তো বোন তো বেঁচে আছে, তার বোনের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও, বা তোমার বোনের সাথে বীর রাহা, তার সাথে উত্তম আচরণ করো, সদ্ব্যবহার করো। হতে পারে তুমি যে পাপ করেছো, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যে পাপ করেছো, হয়তো পাপ হতে পারে জুনবান আযীমা, অনেক বড় পাপ, কিন্তু না, তুমি তওবা করো, এবং তওবা করার সাথে সাথে তোমার মার কাছে তুমি তোমার মায়ের জন্য দোয়া করো। কেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো শিক্ষা দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ, আমার মা বাবা যেভাবে আমাকে লালন পালন করেছেন, তারা এই পৃথিবীতে জীবিত থাকুক কিংবা মৃত্যুবরণ করুক, তাকে সেভাবে তার দেখাশোনা করো, তাকে লালন পালন করো। প্রিয় বন্ধুবর, এই জন্য আমি বলবো, গতকাল মা দিবস চলে গেছে, কিন্তু মা দিবস বলতে শুধু একটি দিনই নয়, আমাদের মাথায় রাখতে হবে মায়ের সম্মান, মায়ের প্রতি ভক্তি, মায়ের প্রতি ভালোবাসা আমাদের অন্তরে জারি রাখতে হবে। এবং হতে পারে যে হয়তো আমরা আমাদের অসংখ্য জীবনে হয়তো ভুল থাকতে পারে, হয়তো অপরাধ থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এমন কোনো আমল নাই, কিন্তু মায়ের সাথে ভালো ব্যবহার করা, মায়ের সম্মান করা, মায়ের খেদমত করা, হয়তো এটা হতে পারে কাল কিয়ামতের ময়দানে আমার অনেক বড় নাজাত উসিলা হবে। প্রিয় বন্ধুবর, আমি পরিশেষে একটি কথা বলবো, যাদের মা জীবিত রয়েছে তাদের মাকে ভালোবাসুন, মাকে সম্মান করুন, শ্রদ্ধা করুন, সেই সাথে বাবাকেও সম্মান করুন, শ্রদ্ধা করুন। কেননা হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অর্থাৎ পিতার সম্মান, পিতামাতার সম্মান, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান, পিতামাতার অসম্মান, আল্লাহ রাব্বুল আলামিন অসম্মান। রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, সাখাত রব্বি ফি সাখাতাল ওয়ালিদাইন। প্রিয় হাজিরিন, পরিশেষে আমি যেহেতু গতকাল মা দিবস ছিল, বিশেষ কারণে আমি লাইভ করতে পারিনি। এখন আমি আমার যে বই রয়েছে হৃদয় কবিতা, এই বই থেকে, আমার লেখা বই থেকে আমি আমার মাকে এবং এই বিশ্বে যারা জন্মদাতা মা, তাদের প্রত্যেককে উৎসর্গ করে আমি একটি কবিতা আপনাদের সামনে উপস্থাপন করব। আমার কবিতার নাম মা জননী। মা তুমি আমার সবচেয়ে প্রিয়, তুমি স্নেহশীল, তুমি অতুলনীয়, তুমি মা আমার জন্মদাত্রী, তোমার কোলে চড়ে আমি কাটিয়েছি দিবারাত্রি। তোমার কল্যাণে হয়েছি বড়, পেরিয়েছি শত বাধা কত ঝড়ো। মাগো কত কষ্ট করেছো সহ্য, সামান্যতম ব্যথা রাখুনি মনে, অনুভব করি আমি আজও। আমার দুঃখে দুঃখিত হও, আমার সুখে সুখী রও, আমি আজ তোমার জন্য
সুন্দর এই মায়াবী পৃথিবীর আলো বাতাস পেয়ে ধন্য। তুমি মা হলে আমার ছায়া, তুমি আমার প্রাণ দিলে দয়া, তোমার আচরণে তোমার মোর ভালোবাসা, বিনম্র শ্রদ্ধা আর প্রার্থনা। ভালো থেকো মা, এই প্রত্যাশা। প্রিয় বন্ধুরা, আজ এতটুকু পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন। আমার বাবা এই দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, তার জন্য দোয়া করবেন। যেহেতু মায়ের জন্য আমি একটি কবিতা বলেছি, এখন আমার বাবার জন্য, তার জন্য একটি কবিতা বলছি। জীবনের ক্ষণে ক্ষণে যার আদর্শ বড় হয়ে, কত স্নেহ কত জল সুখের দোলা, এমন মুহূর্তে চলে গেলে ভূভাগ সারিয়া। কি এমন সময় হলো চলে তুমি গেলে, খোদার সাক্ষাৎ বুঝি দুনিয়া ফেলে। থাকো তুমি শান্তিতে, থাকো তুমি বেহেশতে, বুঝি এবার দেখা হবে রোজ ওই মাহাশারে। তুমি ছিলে বুজুর্গ, তুমি ছিলে বীরন্দ, নামামিত স্মরণ করে চলে তুমি গেলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।